আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কুয়াকাটার তৃতীয় দিন, আমাদের দ্বিতীয় দিন আর কি। আমরা ভোর রাত 4টার সময় 4:30টার দিকে ঘুম থেকে উঠেছি এবং ঘুম থেকে উঠে আমাদের আগে থেকেই বলেছিলাম যে আমরা এখানে এসেছি গাড়ি দিয়ে এবং আমাদের জন্য দুটো অটো ভাড়া করেছিল। চিপাচাপি রাস্তা, এর জন্য আমরা ওই রাস্তাগুলোতে বেড়াবো দুটো অটো নিয়ে। তো যাই হোক, আমাদের অটোগুলো ভোররাত্রেই চলে এসেছিলো 4:30টার দিকে। আমরা 5টার দিকে রওনা দিয়ে দিয়েছি, 4:30টার দিকে রওনা দিয়ে দিয়েছি, 4টার দিকে আসছে সরি। তো আমরা রওনা দিলাম আজকে কাউয়ার চর, যেটাকে বলে কাউয়ার চর, এখানে আমরা যাব। তো কাউয়ার চর মানে হচ্ছে যেখানে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখা যায়, সমুদ্রটা অনেক সুন্দর দেখা যায় ওখানে। তো আমরা যাওয়ার জন্য আজকে সবাই অটোতে উঠে পড়েছি। এই শীতের সকালে ছোট ছোট বাচ্চারাও গিয়েছিল আমাদের সাথে। আমাদের ইমরান স্যার, তার 2 বাচ্চা ছিল, তার 2 বাচ্চাও আমাদের সাথে, এবং আমাদের আশা ম্যাডাম ছিল, তার বাচ্চা ছিল। তো এরা সবাই মিলে আমরা 2 অটোতে করে ঘুম ঘুম চোখ নিয়ে যাচ্ছিলাম। এমনিতেই খুব টায়ার্ড। বেড়াতেও অনেক কষ্ট মানুষের, আসলে বেড়াতে আসলে অনেক কষ্ট করতে হয়। এই ধরেন টাইম মতো গোসল করতে হয়, যেমন সবাই একসাথে সমুদ্র সৈকতে যেতে হবে, আবার সবাই ঘুরতে যাব একসাথে, আবার সবাই খেতে যাব একসাথে। এই সব কিছু টাইমিং করে মেনটেন করে চলতে হয়। তো আসলে ঘুরতে যাওয়াটা যেমন মজার, তেমন সবার সাথে একসাথে সময় কাটানো মজার। তো আমরা 1 ঘন্টা, প্রায় 1-1.5 ঘন্টা জার্নি করে চলে আসলাম সুন্দর সমুদ্র সৈকতে। তো এসে দেখি আমাদের মতো অনেকেই চলে আসছে। অন্ধকার, এখনও সকাল হয়নি। যাই হোক, আমাদের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। এখানে অনেক বালু, নদীতে আপনার ভাটা ছিল, জোয়ারের পানিটা অনেক দূর চলে গিয়েছিল। এর জন্য আমরা বালুর মধ্যে অনেক কষ্ট করে হাঁটতেছিলাম। ঘুম থেকে আমরা অটোতেও এসেছি ঘুম ঘুম ভাব নিয়ে, অনেকটাই ঘুমিয়ে যাওয়ার মতো। যাই হোক, রাস্তায় আমরা ভোররাত্রে অন্ধকারে তেমন কিছু দেখা যায় না, তবে সব জায়গার সিন একই রকম। কিছুটা পুকুর আছে, পুকুরের চারপাশ দিয়ে নারিকেল গাছ, এরকমটা আমরা দেখতে দেখতে আসছি। এবং খালি জমি বেশি, বাসা বাসা মানে কোনো বাসাটা অনেক, সব বাড়ি একসাথে নয়, এক এক জায়গায় এক একটা বাসা, এবং যার যার মতো, আমাদের এলাকার মতো পাড়া বা মহল্লা এরকম নয়। যাই হোক, চর্চ এলাকা যেরকম হয় ঠিক সেরকমই। তবে আমার এখানে অনেক ভালো লেগেছে ফিশারিজ নৌকাগুলা যেমন টানেও ছিল, এবং সমুদ্রের মধ্যেও বিশাল বিশাল নৌকা, মাছ ধরার ট্রলারগুলো একদম সারি সারিভাবে মাছ ধরতেছে, তারা এখনও জাল ওঠায়নি। এগুলো আমরা এসে দেখেছি। আমার কাছে ব্যাপারটা অসাধারণ লেগেছে। আসলে এত সুন্দর দৃশ্য তো আমি আর কখনো দেখিনি। এভাবে তো আমাদের আসলে দেখা হয় না, সব কিছুই নতুনের মতোই লাগে। যাই হোক, সমুদ্র আমি এমনিতেও খুব ভালোবাসি। আমার পানি, পুকুর, নদী এসব কিছু আমার অনেক টানে। তো আমরা সবাই মজা করতে করতে চলে আসলাম ঘুম ঘুম চোখে সূর্য দেখতে। আসলে কি সূর্যের দেখা পাবো ওদো আমরা জানি না। তো আমি এই সূর্যোদয় নিয়ে আরেকটা ব্লগ দেখাবো আপনাদেরকে, যে আমরা আদৌ কি সূর্যের দেখা পেয়েছিলাম, নাকি আমাদের আসলে হতাশা ভম্ব হয়েছিলাম। না, আপনাদেরকে আমি ওটা দেখাবো, এখনই বলতেছি না সেই ব্যাপারটা। যাই হোক, তবে আমার মনে হয়েছে আমরা যেদিন প্রথম দিন কুয়াকাটা এসেছি সেদিন সকালে আমাদের অনেক যথেষ্ট সময় ছিল। ওই দিন আসলে হয়তো বা আমরা ভালো কিছু উপভোগ করতে পারতাম। যাই হোক, সবার তো আর সব কিছু ভাগ্যে থাকে না। এই যে আমরা স্ক্রিনে দেখতেছি ইমরান স্যারের ওয়াইফ এবং তার মেয়ে। যাই হোক, আমার স্যার, আমি আসলে শিক্ষকতা করি, এবং আমার কলিগরা মিলেই আমরা বেড়াতে যাই বিভিন্ন জায়গায়। তো আমি তাদের সাথেই ছিলাম এবং তাদের সাথেই গিয়েছি। যাই হোক, আমাদের একটা ভ্রমণের গ্রুপ আছে, যে আমরা সবাই ভ্রমণ প্রিয়, এবং আমরা যে কোনো মুহূর্তেই যে কোনো জায়গায় ভ্রমণে যাই এবং যাওয়ার চেষ্টা করি যতটুকু সাধ্যের মধ্যে।
তো আমাদের মতো অনেকেই দেখেন সারি সারিভাবে সমুদ্রের দিকে তাকিয়ে আছে কখন সূর্য উঠবে, কখন সূর্য উঠবে।